বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো পিএইচপি ফান্ডামেন্টাল কোর্সের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব পিএইচপি ভ্যারিয়েবল। তো গত পর্বে আমরা দেখেছিলাম পিএইচপি সিনট্যাক্স। ওকে, তো আপনারা আজকের এই পর্বটি দেখার আগে আমি দুইটি পর্ব অলরেডি এই প্লে লিস্টে অ্যাড করেছি, সেই দুইটি ভিডিও দেখে আসবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেলটি রান করে নিব। ওকে, এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেলটি রান করে নিলাম। এরপরে আমরা যেটা করব, আমাদের যথারীতি আমরা এখান থেকে এটা কেটে দিলাম লোকাল হোস্ট, দেন হচ্ছে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারের নাম ছিল পিএইচপি প্রজেক্ট। হ্যাঁ, এই দেখুন আমরা গত পর্বে আমরা এটা করেছিলাম। ওকে, এখন আমরা আমাদের প্রজেক্টটাকে আমরা এই যে আমাদের সাবলাইম টেক্সটও ওপেন করে নিলাম। এখানে আমরা এই কোড করেছিলাম গত পর্বে। ওকে, তো আজকে আমরা করব হচ্ছে পিএইচপি ভ্যারিয়েবল। ওকে, তবে এই যে এখানে জাস্ট আমি করে দিচ্ছি পিএইচপি ভ্যারিয়েবল। হ্যাঁ, ভ্যারিয়েবল। ওকে, জাস্ট আমি রান করি এখন। এই যে দেখেন পিএইচপি ভ্যারিয়েবল। ওকে, তো পিএইচপি ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি কি? পিএইচপি ভ্যারিয়েবল তো আজকে আমি এই লেখাগুলি আপাতত আজকে কেটে দিই। এই যে আমাদের পিটা এটার মধ্যে আমরা রাখবো। ওকে, তো পিএইচপি ভ্যারিয়েবল হচ্ছে জাস্ট একটা কন্টেইনার যার মধ্যে আমরা কিছু রাখতে পারি, কোনো ভ্যালু তার মধ্যে অ্যাসাইন করে রাখতে পারি এরকম। ওকে, তো ধরেন আমরা সেটা কীভাবে নেই পিএইচপিতে, সাপোজ ধরেন আমরা একটা $সাইন দিব, তারপরে আমরা সাপোজ ধরেন দিলাম, এটা পিএইচপিতে ভ্যারিয়েবল হয়ে গেল। এখন এর মধ্যে আমরা চাইলে কোনো ভ্যালু রাখতে পারি, ধরেন আমরা 10 রাখলাম। ধরেন এরপর আমরা আবার আরেকটা ভ্যারিয়েবল দিলাম দিলাম, তার মধ্যে চাইলে আমরা ভ্যালু না রেখে আমরা দিলাম যে হচ্ছে সাপোজ ধরেন কোনো একটা কিছু দিলাম, লাইক ধরেন দিলাম পিএইচপি কোডিং। ওকে, জাস্ট পিএইচপি কোডিং দিলাম, পিএইচপি কোডিং। তো দেখেন আমরা যেটা করলাম, প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিলাম তার মধ্যে আমরা 10টাকে রাখলাম, অর্থাৎ এই 10 ভ্যালুটাকে আমরা এর মধ্যে অ্যাসাইন করলাম। তারপর আমরা যেটা করলাম, আমরা এই এর মধ্যে এবার আমরা কি করেছি, এরকম একটা স্ট্রিং রেখে দিয়েছি, অর্থাৎ টেক্সট রেখে দিয়েছি। ওকে, সেটা হচ্ছে কি পিএইচপি কোডিং। তো এখন আমি যদি হচ্ছে ধরেন ইকো করি, সাপোজ ধরেন এই যে ভ্যারিয়েবল এটাকে ইকো করি। হ্যাঁ, তো দেন সেভ করে আমি জাস্ট রান করি, এই যে দেখেন 10 দেখাচ্ছে কিন্তু। এরপরে যদি আমি বিটাকে ইকো করি, ওকে, তাহলে আমি যদি ইকো করি ইকো বি, দেন কিন্তু তার আগে আমরা একটা কাজ করে নিই, আমরা একটা একটা ব্রেক ইকো করে নিই বিআর, দেন এটাকে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, এখন রান করলে এই যে দেখেন উপরে 10, তারপরে কিন্তু পিএইচপি কোডিং আসতেছে। ওকে, তো ধরেন এরপরে ধরেন আমরা আবার এভাবে নেই, তাহলে সাপোজ ধরেন আমরা যেটা করি বি এর মধ্যেও ধরেন আমরা একটা ভ্যালু নেই, ধরেন ভ্যালু নিলাম হচ্ছে ধরেন এটাকে 20 নিলাম সাপোজ ধরেন। এরপর আমরা একটা আরেকটা ভেরিয়েবল নিলাম ধরেন সি। ওকে, তো অথবা আমরা ধরেন এইটাকে না বলে আমরা এটাকে বলি দিলাম হচ্ছে এরকম, সাপোজ ধরেন ফার্স্ট নাম্বার, এটাকে দিলাম ধরেন সেকেন্ড নাম্বার। ওকে, সেকেন্ড নাম্বার। তো আমরা কি করলাম, দুইটা ভ্যারিয়েবল নিলাম, একটা ফার্স্ট নাম্বার আর একটা হচ্ছে সেকেন্ড নাম্বার। ফার্স্ট নাম্বারের মধ্যে আমরা 10 রেখেছি, আর সেকেন্ড নাম্বারের মধ্যে আমরা কি করেছি, আমরা 20 রেখেছি। তারপরে আমরা দিলাম হচ্ছে এখানে ধরেন যে দুটা যোগফল আমরা দিলাম, আর একটা ভ্যালু নিলাম সাম, অথবা আমরা এটাকে নিতে পারি হচ্ছে টোটাল, এও নিতে পারি। ওকে, তো টোটাল দিয়ে তারপর আমরা কি করব, দিব হচ্ছে প্রথমে ফার্স্ট নাম্বার, তারপর আমরা প্লাস করব সেকেন্ড নাম্বার। ওকে, তো এখন যদি আমরা ইকো করি টোটালটাকে, তা আমরা যেটা করলাম ফার্স্ট নাম্বারের মধ্যে 10 রাখলাম, সেকেন্ড নাম্বারের মধ্যে 20 রাখলাম। এরপর আমরা এই ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার যোগ করলাম, মানে কি আমরা 10 এবং 20 যোগ করে ফেললাম, এবং সেটা যোগ করে আমরা কোথায় রেখে দিলাম, এই যে দেখেন টোটালের মধ্যে রেখে দিলাম। তো এখন আমরা ইকো কি করব, টোটাল, জাস্ট আমি সেমিকোলন দিলাম। এখন দেখেন এই যে দেখেন টোটাল 20। ওকে, তো এর জন্য ধরেন আমরা আবার সাপোজ ধরেন
ধরেন এখানে ধরেন আমরা দিলাম সাপোজ ধরেন একটা সাপোজ আমরা তার সাথে আবার দিলাম টোটাল টোটাল, তারপরে আমরা এটাকে দেখেন আমরা এভাবে প্রিন্ট করলে হবে না। দেখেন আমরা যদি এটা ইকো করি তাহলে সেটা কি হবে না, যে দেখেন এটা সিনট্যাক্স এরর আসবে। তো এটা আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে একটি ডট দিতে হবে। ওকে, দেন এটাকে এভাবে প্রিন্ট করতে হবে। এখন যদি ইকো করি দেখেন এই যে টোটাল 20। ওকে, তো আমি ধরেন সাপোজ ধরেন আমি আর একটা এখানে ভেরিয়েবল নেই, দিলাম হচ্ছে নেম, তার মধ্যে দিলাম হচ্ছে ধরেন কি দিব, সাপোজ ধরেন দিলাম হচ্ছে সাপোজ ধরেন দিলাম মামুন। ওকে, তো এটাকে আমরা এভাবে দিতে পারবো না, আমাদেরকে এটা ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে, কারণ স্ট্রিং আমাদের লিখতে হবে ডবল কোটেশনের মধ্যে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে এখন ওকে, তো আমরা ধরেন এটা আমরা এইটা এখানে আমরা ইকো করলাম, তাহলে দেখেন আমরা এটা কী করলাম, তো মামুন, তাহলে এখন যদি ইকো করি ব্যাপারটা এরকম আসবে, এই যে মামুন 30। হ্যাঁ, তো এটা আসছে। তো এখানে আমরা আর একটা স্ট্রিং নিব, তারপরে দিব একটু স্পেস দিই, আচ্ছা এটা গেট টোটাল এরকম সাপোজ দিলাম, এমন গেট টোটাল এরকম দিলাম, এখানে একটা স্পেস দিই। এখন যদি দেই সিনট্যাক্স এরর, আচ্ছা দেখি কোথায় আসছে, আচ্ছা এই যে এখানে এখানে আমাদের কি করতে হবে, কনক্রিট করতে হবে বা এই ডট দিতে হবে। ওকে, তো এখন যদি দিই দেখেন মামুন গেট টোটাল 30। তো 30 কি, ধরেন আমরা এটাকে যদি আর একটু করি, সাপোজ ধরেন এটাকে আর একটা কনক্রিট করে আমরা এখানে দিলাম ধরেন দিলাম টিকে। ওকে, সাপোজ ধরেন জাস্ট দিলাম, তো এখন দেখেন এই যে দেখেন মামুন গেট টোটাল 30 টিকে। ওকে, তো এটাকে যদি আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে যেটা হবে এই যে টিকের পরে একটা স্পেস নিয়ে নেবে, এই যে দেখেন। ওকে, স্পেসটা আমি কেটে দিই, এই যে দেখেন, তো এটা এভাবে হলো। তো আমরা দেখেন যে আমরা ভ্যারিয়েবলের মধ্যে আসলে কি করছি, আমরা ভ্যালু রাখতেছি। তো এখন ধরেন আমরা এটা ধরেন সাপোজ ধরেন আমরা এবার একটু HTML এর সাথে এটাকে একটু কম্বিনেশন করি। মনে করেন আমরা একেবারে এই যে একেবারে উপরের দিকে উপরে আমরা একটা PHP ট্যাগ নিই, আর একটা PHP ট্যাগ নিয়ে সেটাকে নিলাম, দেন আমরা এটাকে ক্লোজ করলাম। তো ক্লোজ করার পরে আমরা এই জায়গায় একটা ভ্যারিয়েবল নিলাম, সাপোজ ধরেন এভাবে দিলাম হচ্ছে কালার। ওকে, কালার। ওকে, কালার দেওয়ার পর তার মধ্যে আমি ইকুয়াল টু দিয়ে আমি রাখলাম কালারের মধ্যে সাপোজ ধরেন হ্যাশ দিয়ে, সাপোজ ধরেন এটা ব্যাকগ্রাউন্ড কালার, রাইট। তো আমি এটা এখানে দিচ্ছি, সেমিকোলন দিয়ে দিলাম। সেমিকোলন দেওয়ার পরে এখন একটু খেয়াল করেন যে এখানে এই যে এখানে আমি এইটা যদি না দেই, হ্যাঁ দেখেন আমার ব্যাপারটা হলো, ধরেন যদি এই সেম কালারটা আমার অনেক জায়গায় থাকে, তো আমরা যদি কখনো আমাদের এই সাইট এডিট করতে চাই, ধরেন এখানে এডিট করতে চাইলে কী করতে হবে দেখেন, ব্যাপারটা হবে এই যে এখানে আমাকে চেঞ্জ করতে হবে, কিন্তু দেখেন নিচে চেঞ্জ হয় না, তাহলে আমাকে আবার কী করতে হবে, নিচেও একইভাবে চেঞ্জ করতে হবে, নিচেও কী করতে হবে এইখানেও মানে একইভাবে চেঞ্জ করতে হবে। কিন্তু এখন ধরেন আমি এখান থেকে এই যে এটা কিন্তু আমার একটা ভ্যারিয়েবল। ওকে, এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই ভ্যালুটা রেখেছি। তো এখন এই ভ্যারিয়েবলটা এইটা যদি আমি এখানে নিয়ে আসি, তো নিয়ে আসার পরে এখান থেকে আমি এটা উঠাই দিলাম, এটা আমার দরকার নেই। তো আমরা এখানে একটা কি করব, একটা PHP ট্যাগ নিয়ে এখানে আবার দিয়ে দিলাম, তারপর জাস্ট আবার ওই যে ভ্যারিয়েবলটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে কি করব, এই জায়গাটাতে আমরা ইকো করব, ইকো যদি করি এখন দেখি আমরা দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা কি করছি, এই যে এখান থেকে আমরা দিচ্ছি, অর্থাৎ আমরা একটা এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে সেটা এখানে দিচ্ছি, ডাইনামিক করে ফেললাম। ওকে, তো এখন যদি দেখি এই যে দেখেন কোনো পরিবর্তন নাই, কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে এখন দেখেন সেম জিনিসটাই যদি আমরা কোথায় করি, ধরেন এই যে আমাদের ফুটারে সরি এখানে না, এই যে ফুটারে এখানে করি, তাহলে কি হবে, তাহলে দেখেন আমাদের ফুটারেও কিন্তু কি হয়ে গেল, এই যেটা পেয়ে গেল। এখন ধরেন কোনো কারণে আমার এই কালার চেঞ্জ করতে হবে, এখন আমার সব জায়গায় চেঞ্জ করতে হবে না, এইখানে শুধু চেঞ্জ করে দিই, ধরেন এখানে আমি দিলাম ধরেন CCC। ওকে, তাহলে দেখেন এখন যেটা হবে
এই যে দুটোটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা সিসি দিসি বলে বোঝা যাচ্ছে না, এটাকে ধরেন আমি 3 দিই। ওকে, এই যে দেখেন একবারে সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে। তো আমার দেখেন তাহলে আমরা কি করতে পারছি, এখান থেকে আমরা ডায়নামিক্যালি আমরা কি করতে পারছি যে আমরা এই ভ্যারিয়েবলটাকে আমাদের এখানে ইউজ করতে পারছি। ফলে আমাদের কি করছে, শুধু এখানে চেঞ্জ করলে আমাদের সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে ধরেন আমরা আরও যদি এরকম কিছু করি, ধরেন কালার এটা করলাম না, তো আমি আবার যেটা করছি, তো এখন আমাদের ধরেন এই কালার যেটা আগে ছিল এখানে, অর্থাৎ এখানে এই যে এই কালারটাই আমি রাখতেছি, আমি জাস্ট দেখানোর জন্য আমি চেঞ্জ করেছিলাম। ওকে, তো আমি এখন এটাকে রান করি, এই দেখেন আমাদের আগের কালারটা কিন্তু আবার পেয়ে গেছে সুন্দরভাবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে ধরেন আমরা যদি যেটা করব, এই সাপোজ ধরেন এটা ফন্ট সাইজ, তাই না? তো আমাদের এই H3 যে ফন্ট সাইজটা ছিল, তো আমরা এখানে একটা দিতে পারি যে ফন্ট সাইজ, এভাবে নিতে পারি ফন্ট আন্ডারস্কোর সাইজ। ওকে, সাইজ ধরেন আমরা যেটা করব এখানে, সরি ইকুয়ালস টু আমরা দিব কি 30 পিক্সেল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আমরা এখন যেটা করব, এই ফন্ট সাইজটা আমরা কপি করে নিয়ে যাব। ফন্ট সাইজটা কপি করে নিয়ে আমাদের এই যে এখানে এইটাকে আমরা আর দিব না, দিব এখানে পিএইচপি, দেন আবার ক্লোজ করব, দেন এখানে আমরা কি করব ইকো, এখানে আমরা দিয়ে দেব ফন্ট সাইজ। ওকে, জাস্ট এটা দিয়ে দিলাম। সেম এই জিনিসটা আমরা কি করব, আমরা এই যে আমাদের যে ফুটারের H3 ছিল এখানেও দিয়ে দিব। তাহলে দেখেন এখন দেখেন কোনো পরিবর্তন হবে না কিন্তু। এখন তাহলে আমাদের যদি কোথাও এরকম ধরেন অনেক জায়গায় থাকতে পারে, তাহলে আমরা সব জায়গায় জাস্ট এই কোডটা যদি দিয়ে দিই, এখন আমরা যদি এই ফন্ট সাইজটা চেঞ্জ করতে হয়, আমরা শুধুমাত্র উপরে চেঞ্জ করলে সব জায়গায় কিন্তু চেঞ্জ হবে। সাপোজ ধরেন এখানে 20 করলাম, লাইক ধরেন এই দেখেন এখানেও চেঞ্জ, এখানেও চেঞ্জ। তো আমাদের কি করতে হয় না, সব জায়গায় কিন্তু আর চেঞ্জ করতে হবে না। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আপনারা হচ্ছে বারবার দেখবেন, হ্যাঁ, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, হ্যাঁ, আর আপনারা একেবারে প্রথম থেকে ভিডিওগুলি শুরু করবেন। মাঝখান থেকে দেখলে আসলে বুঝতে আপনাদের একটু ঝামেলা হতে পারে। তো আপনারা যদি প্রথম থেকে যদি প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আসেন এবং সাথে সাথে প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝে যাবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।